কার হাতে উঠবে এই ট্রফি? 5 ম্যাচের টি-20তে নিজ মাঠে বাংলাদেশি ফেভারিট, কিন্তু ভুলে গেলে চলবে না 2022 সালে সবশেষ টি-20 সিরিজে টাইগারদের 2-1 ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। তাই সিরিজের আগে ট্রফির সমান দাবিদার দুই দলই। বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের নির্ভর থাকার কথা থাকলেও লিটন শান্তদের অফ ফর্ম নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। এছাড়া সিরিজের শুরুর দিকে নেই সাকিব, মুস্তাফিজ, আবার ইনজুরির কারণে ছিটকে গেছে সৌম্য সরকার। এমন বাস্তবতার পরও সিরিজ জিততে প্রত্যয়ী টিম টাইগার। এই সিরিজে দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না অধিনায়ক শান্ত। এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। সিরিজ জয়ে তরুণদের উপরই ভরসা রাখতে চান অধিনায়ক। রিশাদ জাকেররাও চাইবে ছন্দে থেকেই স্পটলাইট নিজেদের দিকে নিতে। এছাড়া দলে নেওয়া হয়েছে ঢাকা লিগে ভালো খেলা পারভেজ হোসেন ইমন ও সাইফুদ্দিনকেও। লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। অবশ্যই সাইফুদ্দিনের জন্য একটা বড় অপরচুনিটি, ও যদি ম্যাচ খেলার সুযোগ পায় অবশ্যই টিমের জন্য ভালো হবে, এবং ও যদি ওর সেরাটা দিতে পারে অবশ্যই টিম হেল্পফুল হবে। এদিকে সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হারলেও লড়াকু নৈপুণ্য দেখানো জিম্বাবুয়ে এই সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাসী। সিরিজ জয়ের আশা করছে তারাও। We have come here with the right mindset and we've come here preparing really well for the series. So inshallah we have come here to win as well, and so is Bangladesh. আসরের প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামে, শেষ 2টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।